নিখিল, নিখিল, কি হয়েছে? কি এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমাকে কিছু বলবে? বাড়িতে একটা পুজো দিচ্ছি, আগে থেকে বলে রাখলাম পুজোর সময় বাড়িতে থেকো কিন্তু। মা প্লিজ ডোন্ট গেট মি ইনভলভ ইনটু অল দিস থিংস। তুমি তো জানো আমার সব ভালো লাগে না। ভালো লাগে না? নিখিল, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আর তুমি বলছো ভালো লাগে না? বাড়িতে পুজো আচ্ছা হলে বাড়ির সকলকে থাকতে হয়, এটাই একটা সুস্থ স্বাভাবিক জীবনের অঙ্গ। নিখিল, তাহলে ধরে নাও যে আমি সুস্থ কি স্বাভাবিক না। আমি জানি তুমি ভালো নেই, কিন্তু এভাবে গুমড়ে থাকলে মন মেজাজ কোনোদিনও ভালো হবে না। নিখিল, নিখিল, আমরা নলিনীর ভালোর জন্য পুজোটা দিচ্ছি, নলিনীর বাচ্চার জন্য, ওদের মঙ্গলের জন্য। নিখিল, নলিনীর বাচ্চা হওয়ার খবর পেয়েও তুমি একবারও তোমার দিদির কাছে যাওনি, ওর সঙ্গে কথা বলনি। এতে তোমার দিদির কষ্ট হবে না? নিখিল, তাই তো, তাই তো। আমার জায়গায় দিদি হলে এতক্ষণে আনন্দে কত হই হুল্লোড় করতো। My little brother is going to be your father. তুই বাবা হতে চলেছিস। It's true, Nikhil. It's true. তুই বাবা হতে চলেছিস। You're going to be your father, Nikhil. You're going to be your father. I'm going to be Bibi. Oh God, Nikhil, you're going to be your father. মা তুমি ঠিকই বলেছ। এই কদিন ধরে আমি খালি আমার নিজের মনের অশান্তির পিছনে দৌড়ে বেড়াচ্ছি। এতদিন পর দিদির জীবনে একটা খুশির দিন এসেছে, আর আমি 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 যাবো দিদির কাছে মা, আর আমি পুজোতেও থাকবো। থাকবো। বৃষ্টি, আমি মৌরি, ময়ূরাক্ষী চৌধুরী। So, কি চাই তোমার? মনে রাখবেন আমি এখনো ওর, মানে নিখিল চৌধুরীর স্ত্রী। তাই নাকি? তো সেটা জেনে আমি কি করব? লাইক হোয়াট এক্স্যাক্টলি এম আই সাপোজ টু ডু? আমি আপনাকে সাবধান করতে এসেছি, আমার স্বামীর সঙ্গে আপনি নিজেকে জড়াবেন না। আপনি নিজেও না বিবাহিত, আর একজনের স্বামীকে অসৎ পথে নিয়ে যেতে লজ্জা করে না? না লজ্জা? লজ্জা তো তোমার পাওয়ার কথা। এই যে আমার স্বামী বলে যে দাবি করছো, সে তো তোমাকে চাই না, তোমাকে ভালোবাসে না, তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। এভাবে জোর করে কি কারোর উপর অধিকার ফলানো যায়? আর তাছাড়া ফর অল পারপাস তোমাদের তো বিয়ে শেষ হয়ে গেছে, তোমাদের ডিভোর্স পেপারে সাইন করা হয়ে গেছে, আর যা বাকি আছে সে তো কোর্টের শুধু ফর্মালিটিস। একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না, যেটা বলেছি মনে রাখবেন। নয়তো 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 কি করবে তুমি? নিখিলের কাছে গিয়ে নালিশ করবে? তোমার কি মনে হয় ও তোমার কোনো কথা কানে তুলবে? সেই নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার হাজবেন্ড, আমি ওকে কি বলবো কি বলবো না, ও শুনবে কি শুনবে না, এটা পুরোপুরি আমাদের নিজেদের ব্যাপার। আপনি কে? আমাদের মধ্যে মন্তব্য করার অধিকার আপনার নেই। এই শোনো শোনো, কি যেন নাম তোমার? কি সর্ষে না জিরে, কি একটা মৌরি। মৌরি, হোয়াটএভার। এনিওয়েজ, তোমাকে একটা কথা বলে রাখি, ওকে?
নিখিলের ওপর সব অধিকার এখন শুধু আমার, তোমার নয়। এই সত্যিটা তুমি মেনে নাও। সত্যি আপনার একটু আত্মসম্মান নেই। নিজের স্বামী থাকতেও আরেকজনের। এই দেখো, আমার পার্সোনাল ম্যাটারে তুমি একদম নাক গলাবে না। আর আমার স্বামীকে নিয়ে তোমার এত চিন্তা কিসের? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, ওকে? আর আমার আর নিখিলের রিলেশনশিপ নিয়ে তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আর তুমি তো তোমার স্বাধীন জীবনটা বেশ ভালোভাবে এনজয় করছো সাগর সেনের সঙ্গে। জাস্ট শাট ইউর মাউথ। মুখ সামলে কথা বলবেন। আপনি দেখছি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি নিজেকে কি মনে করেন আমি জানি না, কিন্তু আমার স্বামী একজন ভদ্রলোক। নিজের এই নোংরামোর মধ্যে। আশ্চর্য, তুমি এখনো নিখিলের ওকালতি করে যাচ্ছ, সে আবার আমার সামনে, নিখিলের প্রেমিকার সামনে। তুমি তো ভীষণ শেমলেস। যাও যাও, নিজের বাড়ি যাও আর নিখিলকে ভুলে যাওয়ার চেষ্টা করো, কারণ নিখিল তো অলরেডি তোমাকে ভুলে গেছে। আর কোনো কোনো সময় যদি ওর তোমার কথা মনেও পড়ে, তার মধ্যে কোনো ভালোবাসার চিহ্ন থাকে না, বরং বড়জোর থাকলে ঘেন্না বা বিরক্তি থাকে। আর খুব তাড়াতাড়ি নিখিলের মন থেকে তোমার সব কথা মুছে যাবে, আর সেটা করব আমি, কারণ নিখিল এখন আমাকে ভালোবাসে। আপনি কি মনে করেন নিজেকে? আমার স্বামীকে ভালো মানুষ পেয়ে আপনি ওর জীবনটা নিয়ে খেলা করবেন, আর আমি সেটা হয়ে যেতে দেব শুধুমাত্র আপনার দুটো কথার ভয়? কখনো না। আপনি আমাকে যত খুশি কথা শোনান, যত খুশি অপমান করুন, বিদ্রূপ করুন না কেন, তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা জেনে রাখবেন, আমি বেঁচে থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। মনে রাখবেন কথাটা। আমি জানি কোনোদিনও আমাকে ক্ষমা করবে না, কিন্তু মৌরি, যা হয়েছে তার জন্য তোমাকে দোষ দেওয়া যায় না। এটা নিখিলের অন্যায়। ইটস এক্সট্রিমলি আনফেয়ার।